ঈদের সকাল পুরো গ্রাম উৎসবের আনন্দে ভরা। ছোট্ট ছেলে রাফি নতুন চকচকে পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। সে নিজের মুখ দেখে বলল, আজ আমি খুব গুরুত্বপূর্ণ কাজ করব। কারণ রাফি জানে ঈদের দিনে সালাম মানে টাকা। রাফি মনে মনে হিসাব করল, যদি 10 জনকে সালাম দেই আর সবাই যদি 20 টাকা দেয় তাহলে তো আমি ধনী। সে খুশিতে বলল, আজ আমি হব সালাম রিচার্জ মাস্টার। প্রথম মিশন। রাফি গেল রহিম চাচার কাছে। রাফি ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম চাচা। রহিম চাচা হাসলেন। ওয়ালাইকুম সালাম, এই নাও 20 টাকা। রাফি টাকা দেখে মনে মনে বলল, ওহো, এত সহজ। চালাক প্ল্যান। রাফির মাথায় হঠাৎ এক সুপার আইডিয়া এলো। সে দৌড়ে গলির ভেতর গেল, টুপি খুলে ফেলল, তারপর আবার রহিম চাচার সামনে এসে বলল, আসসালামু আলাইকুম। চাচা একটু অবাক হলেন। আরে, আবার? তারপরেও হাসতে হাসতে 10 টাকা দিলেন। রাফি মনে মনে বলল, হাহা, প্ল্যান কাজ করছে। দ্বিতীয় চালাকি। রাফি আবার দৌড় দিল। এবার সে স্কার্ফ গলায় পেঁচালো, চুল একটু এলোমেলো করল আর মুখে ভিন্ন এক্সপ্রেশন দিল। তারপর আবার এলো, আসসালামু আলাইকুম। চাচা এবার চোখ ছোট করে তাকালেন, কিন্তু তবুও টাকা দিলেন। রাফি মনে মনে বলল, আমি তো জিনিয়াস। ধরা পড়ার সময়। রাফি চতুর্থবার আবার এলো। এবার রহিম চাচা সব বুঝে ফেলেছেন, তবুও কিছু বললেন না, শুধু হাসলেন আর আবার টাকা দিলেন। রাফি তো এখন একেবারে খুশিতে নাচছে। ফাইনাল ধাক্কা। পঞ্চমবার রাফি আবার এলো। আসসালামু আলাইকুম চাচা। এবার রহিম চাচা হেসে বললেন, এই যে বাবা, তুই কি আমাকে সালাম দিতে আসছিস নাকি মোবাইল রিচার্জ করতে আসছিস? চারপাশের সবাই হো হো করে হাসতে লাগল। লজ্জার মুহূর্ত। রাফির লজ্জায় মাথা নিচু করল। তারপর চাচা মজা করে বললেন, একবার সালাম করলে একবার টাকা, এভাবে বারবার করলে তো আমার ব্যালেন্স শেষ হয়ে যাবে। শেষ শিক্ষা। চাচা রাফির মাথায় হাত রেখে বললেন, ভালো ছেলে হলে টাকা নিজেই বেশি পাওয়া যায়। রাফি মাথা নেড়ে বলল, ঠিক আছে চাচা, আগামী ঈদে আমি একবারই সালাম করব। সবাই খুশি হল। মজার টুইস্ট। কিন্তু রাফি একটু দূরে গিয়ে ফিসফিস করে বলল, ঠিক আছে, রহিম চাচার কাছে একবারই, কিন্তু অন্য চাচাদের কাছে আনলিমিটেড সালাম।